আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ঘরে বসে কিভাবে আপনারা ভিএফএস এর ডেট নেবেন। আপনি ফার্স্টে ভিএফএস অ্যাপ্লাই করার জন্য গুগলে যাবেন। গুগল থেকে ওখানে ভিএফএস গ্লোবাল আছে, সেখানে ক্লিক করবেন। তারপর সেখানে আপনাকে দেখাবে যে কান্ট্রি কান্ট্রি চুজ করতে বলবে। সেখানে আপনি বাংলাদেশ চুজ দিবেন না, সেখানে আপনি ইন্ডিয়া কান্ট্রি চুজ করবেন। দেন আপনাকে দেওয়া হবে যে ফিনল্যান্ড অর ফিনল্যান্ড রেসিডেন্স পারমিট। আপনি ফিনল্যান্ড রেসিডেন্স পারমিটে ক্লিক করবেন। তারপর আপনার একটা পেজ ওপেন হবে। সেইখানে আপনাকে আপনার নাম, অ্যাড্রেস, আপনার জিমেল আইডি এবং আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। তারপর আপনাকে ওরা একটা ওটিপি দিবে। সেই ওটিপি নাম্বারটা লিখে তারপর আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, আপনার যেই কার্ডটা আপনার ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, সেই কার্ড থেকে আপনাকে ৬,৩৩০ রুপি পে করতে হবে ভিএফএস এর ফি হিসেবে। তারপর ওয়েট লিস্টেড হওয়ার জন্য আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে। আগে পেমেন্ট করে তারপর আপনার ওয়েট লিস্ট হতে হবে। আপনি যখন পেমেন্ট করবেন তখন ওরা কনফার্মেশন একটা লেটার দিবে। কনফার্মেশন লেটারটা একদিন পর অথবা ২-৩ দিন পর দিতে পারে, এটা কোনো প্রবলেম না। তারপর যখন আপনি কনফার্মেশন পেয়ে যাবেন, তারপরে ওয়েট লিস্ট হওয়ার ২-৩ মাস পরে যারা স্পাউস তারা হয়তো বা ২-৩ মাস ওয়েট করতে হচ্ছে, কিন্তু যারা মেন অ্যাপ্লিকেন্ট তাদের ১ সপ্তাহ পর ওরা একটা ডেট দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ওরা 2টা ডেট দিবে। আপনি 24 আওয়ার্সের মধ্যে এই 2টা ডেট থেকে যে কোনো একটা ডেট চুজ করে আপনি ভিএফএসে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি 24 আওয়ার্সের মধ্যে আপনি যদি ডেটটা না নেন, সেটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আপনি যেই ৬,৩৩০ রুপি পে করেছেন সেটা ওরা কেটে নেবে। কিন্তু আপনি যদি আগেই চিন্তা করেন যে না, আমি এই টাইমের মধ্যে ভিএফএসটা ফেস করব না, আমার অন্য কোনো এখন করব না অথবা 1 মাস পরে করব, সেক্ষেত্রে আপনি আগে রিফান্ড করার জন্য আগে ভিএফএসে মেল করে দিবেন যে আমি এখন এই টাইমে যাব না। সেক্ষেত্রে ওরা আপনাকে টাকা ব্যাক দিবে। কিন্তু যদি মনে করেন যে না, যে ডেট পেলেন, আপনার হয়তো বা কোনো কাজ পড়ে গেল, আপনি ক্যান্সেল করলেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিএফএস থেকে টাকাটা আপনাকে রিটার্ন দিবে না। এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, যদি আপনার কোনো প্রয়োজনীয় কাজ পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই ওদেরকে মেল করে দিবেন, তাহলে টাকাটা আপনি ব্যাক পাবেন। ডেট পাওয়ার পরে টাকাটা যদি আপনি রিফান্ড চান তাহলে কিন্তু ওরা দিবে না। এইভাবে আপনি ঘরে বসে ডেট নিতে পারেন। আগে যখন লাস্ট ইয়ারে কথা আমি বলছি, তখন কিন্তু ভিএফএসের ডেট পাওয়ার জন্য এইভাবে ওয়েট লিস্টেড হতে হতো না। কিন্তু বর্তমানে অনেক প্রেশার, কারণ ফিনল্যান্ডে অনেক লোক যাচ্ছে, এই কারণে আমাদের ভিএফএসের এইটা বিরাট একটা জ্যাম করে গিয়েছে। এখানে অনেকে ওয়েট লিস্টেড হচ্ছে, তারপরে ডেট পাচ্ছে। কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু এটা ছিল না। আই থিঙ্ক ইন ফিউচার এটা আরও লম্বা ওয়েট লিস্টেড হবে। জার্মানিতে আপনারা জানেন, অনেকেই জানেন যে জার্মানিতে এখন অনেক ভিসার জন্য 6 থেকে 18 মাস থেকে 18 মাস পর্যন্ত ওয়েট করতে হয়। আই থিঙ্ক ফিনল্যান্ডের এইটাও ওয়েট লিস্টেটাও 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত বাড়াবে। এক্ষেত্রে আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ইন্ডিয়ার ভিসা নিয়ে ওয়েট লিস্টেড হয়ে তারপর ওরা যখন আপনাকে টাইম দিবে, ওরা দিতে পারে যে 2টা টাইম দেয়। আই থিঙ্ক আপনি আগস্টে ওয়েট লিস্টেড হয়েছেন, আপনাকে দিল সেপ্টেম্বর, অক্টোবর, 2টা টাইম ওরাই ফিক্সড করে দিবে যে 12, 13, 14 সেপ্টেম্বরের অ্যান্ড অক্টোবরের 15, 16 আপনি কোনটা পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ডেট আপনার সুবিধা মতো পছন্দ করে আপনি ভিএফএসে যাবেন। এটা একটু জটিল হয়ে গেছে, এই কারণেই আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলছি। এবং আরেকটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে আপু, এখন তো স্টুডেন্ট ফাইল ওপেন করা যাচ্ছে না, এটা আপনারা কিভাবে ওপেন করেছেন এই বিষয়ে। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। কারণ
আমাদের গভর্নমেন্ট অনেক রুলস জারি করেছিল যে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে, এই জন্য স্টুডেন্ট ফাইল খুব সহজেই সব ব্যাংক থেকে খোলা যাবে না। আমার ভাইয়া সোনালী ব্যাংকে আছে এখন, সে আমাকে ওখান থেকেই কোনো রুলস অ্যান্ড কন্ডিশন ছাড়াই আমাকে স্টুডেন্ট ফাইল খুলে দিতে পারতো, বাট গভর্নমেন্টের রুলসের কারণে সে আমাকে তার ব্যাংক অথবা তার ব্রাঞ্চ থেকে আমাকে ফাইলটা ওপেন করাই দিতে পারেনি। এক্ষেত্রে আমি ব্র্যাক ব্যাংকে গিয়ে ওখানে 5 লাখ টাকার একটা এফডিআর করেছি 6 মাসের জন্য। সেই ক্ষেত্রে ওরা আমাকে স্টুডেন্ট ফাইলটা ওপেন করতে দিয়েছে। আপনারা যারা স্টুডেন্ট ফাইল নতুন স্টুডেন্ট 2025-এর জন্য জানুয়ারি এবং সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তারা হচ্ছে খোঁজ নেবেন কোন ব্যাংকগুলা কীভাবে ওরা স্টুডেন্ট ফাইল খুলছে অথবা কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। ওদের সাথে টাকা পেমেন্ট করতে হয় না, বাট ওরা হচ্ছে ওদের ওখানে এফডিআর অথবা সঞ্চয়পত্র যে কোনো একটা কন্ডিশন দিয়ে রাখে যে আপনারা এই 5 লাখ টাকা সঞ্চয়পত্র করেন অথবা 5 লাখ টাকা এফডিআর করেন, আপনাকে স্টুডেন্ট ফাইল খুলে দেওয়া হবে। আপনারা একটু যোগাযোগ করে আপনারা স্টুডেন্ট ফাইলটা খুলে ফেলেন। স্টুডেন্ট ফাইল খুলে আপনার যে সাবজেক্ট রিলেটেড আপনার যে টিউশন ফি, সেই টিউশন ফিটা আপনি পাঠিয়ে দেন। আর টিউশন ফি পাঠানোর পরে ওরা হচ্ছে একটা সুইফট কপি দিবে ফিনল্যান্ড থেকে, সেটা আপনি ব্যাংক থেকেই সংগ্রহ করবেন। কারণ কি এখানে সুইফট কপিটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যেটা ফিনল্যান্ডে আপনি জমা দিলেন টাকাটা, সেটার আপনার প্রুফ হিসেবে আপনার এই সুইফট কপিটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনারা সব ব্যাংকে যাবেন, যে দেখবেন কোন ব্যাংক কোন কন্ডিশনে আপনাকে স্টুডেন্ট ফাইল খুলতে দিচ্ছে, এই বিষয়ে আপনারা নিজেরাই একটু সচেতন হবেন অথবা আপনারা খোঁজ দিবেন, দেন আপনারা হচ্ছে স্টুডেন্ট ফাইলটা খুলবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও।